দুপুর বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। বেশি কিছু রান্না করব না, করব কুমড়ো পাতার বড়া আর হাঁসের মাংস। সবথেকে মজা দিয়ে এই কুমড়ো গাছটা আমাদের বাড়িতেই হয়েছে, সেখান থেকে আমি কিছুটা কচি কচি দেখে পাতা তুলে এনেছি বড়া ভাজার জন্য। দেখো কি সুন্দর করে আমি বড়াটা ভেজে নিয়েছি। আর করব হাঁসের মাংস। হাঁসের মাংস করার জন্য আমি মশলা আগের থেকেই করে ফ্রিজে সকালবেলায় রেখে দিয়েছিলাম, সেটা বের করে নিলাম। আজ অনেক সকালেই বাজারে গিয়েছিলাম, যে হাঁস কিনেছি। হাঁস কিনে দোকান থেকে পরিষ্কার করে কেটে কুটে সুন্দর করে নিয়ে এসেছি। বাড়িতে এসে শুধু ফ্রেশ করে একবার ধুয়ে নিয়েছি, নিয়েই হাঁসটা এবার রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। আর আগের থেকে ফ্রিজে যে মশলাটা করে রেখেছিলাম সেটাই আমি বের করে নিয়েছি। বেশি মশলা দেব না, একটু হালকা মশলা দিয়েই করব। মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে ভেজে নেব। এই পাশে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চাল বা ভাতটা ভালো হবে, তার জন্য এখনও আমি ওই পাশের ওভেনটা জ্বালাইনি। এটাতে মশলার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। দেখো মাংসটা কি সুন্দর ফুটছে, কালারটাও কত সুন্দর এসেছে। মাংসটা আমার হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপি ছিল কুমড়ো পাতার বড়া, বাড়ির গাছের কুমড়োর পাতার বড়া আর বাজারের বা হাঁসের মাংস। এখন আমরা খেতে বসে যাব। আমাদের ঘরে একজন অতিথিও ছিল, ছোট্ট সায়ন, আমাদের পাশের বাড়ি। সে এসেছে, ও আমাকে মাসি বলে ডাকে।